হ্যালো সবাইকে, আজকে আপনাদের সাথে মোমোর সহজ রেসিপি শেয়ার করব। গরম গরম মোমো আমাদের সবার পছন্দ। মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক তেমনই মজা হয়েছে এবং ভিতরে অনেক জুসি ভাব ছিল। চলেন রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। যেহেতু আমি বেশি করে বানাবো তাই আমি বেশি করেই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিন। তেলের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন এখানে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। অনেক বেশি পানি দিব না, তাহলে খামিরটা নরম হয়ে আঠালো হয়ে যাবে। এইরকম পর্যায়ে চলে আসলে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভিতরে পুর তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসকে কিমা করে নিয়েছি। তারপর এতে গাজর কুচি দিয়ে দেব। গাজরটাকে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। এরপরে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে আরও দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে 1 ফালি লেবু নিয়ে নিয়েছি। এতে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস হবে। স্বাদ মতো লবণ, একটু মরিচ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। একটুখানি সয়া সসও দিয়ে দিব। চুলায় একটি পাত্রে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। গরম তেল এখানে দিয়ে দিব। গরম তেল দেওয়ার পরে এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তারপরে একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে মাংসের পুরটা ভেজে নেব। পুরটা ভেজে নিলে আমার থেকে বেশি ভালো লাগে। চাইলে আপনারা এটা কাঁচাও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। মাংসের পুরটার টেস্ট বাড়ানোর জন্য এতে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। এতে আপনার টেস্টটা অন্যরকম আসবে, খেতে অনেক ভালো লাগবে। পুরটা ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে এক সাইডে রেখে দিব। আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডো ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে নেব। এখানে দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পাতলা রেখেছি। অতিরিক্ত পাতলাও করব না আর অতিরিক্ত ভারীও করব না। মাংসের পুরটা দিয়ে মোমোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দিব। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দিয়ে দিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। বোঝার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো মোমো একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ভাঁজ দিয়ে তৈরি করে নিতে পারবেন। কিছু মোমো আমি ফ্রোজেন করব, এই জন্য 20 মিনিট ফ্রিজে রেখে দিব। একটু শক্ত হয়ে গেলে এয়ারটাইট বক্সে করে একটা একটা করে রেখে দেব। পরে যখন ইচ্ছা হবে নামিয়ে খেতে পারবো। একটু স্টিম করে নিলেই খাওয়া যাবে। কিছু পানি ভালো করে ফুটিয়ে নিব। এখানে স্টিমার নিয়ে নিব। স্টিমারের মধ্যে কিছু তেল ব্রাশ করে নেব। এতে করে মোমোগুলো নিচে থেকে লেগে যাবে না। সবগুলো মোমো এখানে দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। আমার মোমোগুলো তৈরি হতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। সবগুলো মোমো খুব ভালো করে স্টিম হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে মোমোগুলো সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।